ওই সাজাই ভালো রে ডলিস, আজকে তো কোনো নেশাই হইতে না। কি হচ্ছে তুই এলে ছেলে, তুই আমাকে ডলাডলি শিখাস? এই লাইনে তোর থেকে আগে আমি। আমাকে ডলাডলি শিখাস, তুই আমার বস কবি দুই বস। প্যাকেট খাচ্ছি, তারপর আজকে দিয়ে যাওয়া হইতেছে না। কি আজকের মালটা ড্যাম মনে হইতেছে রে। ড্যাম ডুম মাল দিছে, তার আগে মাল খাই না। এই সব খাস না। তুই একদম একটা টান দে। দাঁড়া দাঁড়া, এটা টান দে। দাঁড়া, ইটা করি, লোড করি। ছেলে, একটা নৌকা ধরার কথা, তুই কি বানাইছিস? আজকে এরকম হইতেছে কে রে? কি একটা অবস্থা। এরা দিয়ে হাসপাতালের আশেপাশে বসে থেকে প্রতিদিন নেশা করে। এদিক দিয়ে রাস্তা, অনেক ছোট ছোট পোলাপান স্কুলে যা, এদের দেখে তারা কি শিখবে? আর এই একটা সেবামূলক প্রতিষ্ঠানের পাশে যদি নেশা করে, এগুলা কি আসলেই সভ্য সমাজের কাজ হয়? না, এভাবে তো আসলে মেনে নেওয়া যায় না এগুলো। দেখি মাল আনা ভালো না। মাল দে, মাল দে, 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 দে। এই যে আপনারা করতেছেন কি এগুলা? হ্যালো, কি একটা অবস্থা। হ্যাঁ, আমার কথা আপনাদের কানে যাচ্ছে না? কথা তো জ্ঞাত আছে, কথা কান্দা ঢুকা এই যে নাক দে বাইরে। ওই কেরা তুমি, তোমার কামে যাও যাও। হ্যাঁ, আপনাদের সাহস তো কম না। এই একটা সেবামূলক প্রতিষ্ঠানের পাশে বসে এই ওপেনে নেশা করতেছেন, আবার আমি বলতে আসছি আমাকে হুমকি দিতেছেন। আপনারা চেনেন আমাকে? আর পরিচয়টা নিয়ে তো। এই দাঁড়া, আমি দেখতেছি। এই, এই, থামুন, এই, থামেন, তুই খারা। থামেন, থামেন। এই, আমি কেন? এই, তুই আমার ধরস কে? এই যে তুই ধরস না, কাক ধরস না। তো বেশি মাতলামি করবেন না বলছি। ওই মাতলামের কি দেখছস? মাল দেখছো ফুল লোড করা, একবার ফুটে করে দেবো। দে দে, একবার ফুটা করে দে। কি পরিমাণ মাথা লইছে, বোতল দেখো ফুটা করে দিব। এই ভাই, আপনাদের কি বিবেকে বাজে না? এই যে আপনারা এইভাবে ওপেনে নেশা করতেছেন, এর কারণে সমাজে কিরকম প্রভাব পড়বে? আপনারা তো সমাজ ধ্বংস করে ফেলতেছেন। ছেলে, হ্যাঁ, এটা তো জ্ঞান দিবে রাখছে রে। এত জ্ঞান অর্জন করে কি করছাও? এই যে একটা ব্যাগ না ঘুরে বেড়াইতেছাও, আর আমরা এখানে বসে ইউরোপ্লেন চালাইতেছি। ইউরোপ্লেন এই সাজু আজকে কয়জন যাত্রী আছে দেখ। প্লেনে যাত্রী ভোগ হয়ে গেছে গা, কিন্তু আমরা একজন নেমো না, নেমে দেবো। ওই জ্ঞানীর লোক নেমে দে। আচ্ছা, এই যাত্রী যাতক নিম্ন আমরা যা। এই গায়ে হাত দিবি না। এই যা। তোরা আসলেই বেশি বাইরে গেছিস, ঠিক আছে? তোদের বিরুদ্ধে আমি ব্যবস্থা এই যা, নিতেছি। যা। থাকিস তোরা এখানে। আজকে নয় ঢাকায় যাব না, তাও তোদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ছাড়ুম আজকে। জি শামীম সাহেব, আপনার অভিযোগটি বলুন। জি স্যার, আমার অভিযোগটি হলো আপনার থানার পার্শ্ববর্তী যে একটি গ্রাম আছে বিশুরিগাছা, সেখানে একটি মা ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। হ্যাঁ আছে তো। সেই হাসপাতালের চারপাশে কিছু বখাটে ছেলে পেলে ওপেনে মাদক দ্রব্য সেবন করে। তাই নাকি? জি স্যার, আমি চাচ্ছি আপনারা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেন। ঠিক আছে শামীম সাহেব, আপনার অভিযোগটি লিখিত আকারে গ্রহণ করা হয়েছে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সমাজ সচেতনমূলক অভিযোগ করার জন্য। ঠিক আছে স্যার, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাই তো বিশিরগাছা হাসপাতাল। এই হাসপাতালের কথাই তো বলছিল। আর এই সেবনকারীগরের জন্য শান্তিমতো ডিউটিটাও করবার পাইতেছি না। এরা জায়গায় জায়গায় এরকম অকাম কোকাম করে, এদের আজকে না ধরা পর্যন্ত ছাড় নাই। কে আগে ধরে নেই, আগে দেখি কোথায় আছে। আজকে কোন জায়গায়? না না, এইদিকেও তো নাই। আচ্ছা দেখি ওই পাশে আছে না, এই পাশেও তো নাই। নাকি আমাকে মিথ্যা নিউজ দিল। আচ্ছা এই পাশে আছে নাকি দেখি। ও এই জায়গায়, আমাকে তো মিথ্যা কথা বলে নাই। দাঁড়াও, মজা দেখাইতেছি। হেই বেটা, এই সাধু কামমান হইছে রে, আব্বা মান আইছে রে। এই তোর বাপ আছে, তোর বাপের বাপ আছে। এই সাধু তালিমান দাদা আইছে রে। খুলে দে, পুলিশ শোনো, স্যার, আজকের বারে মাফ করে দেন, আমরা কোনোদিন এল্লা খাই না। এই চুপ, তোরা খাস না, করস কি? স্যার আমরা খাই না, আমরা বেশি। সর্বনাশ, খাস না বেচস, কত বড় কথা রে। তখন আর বাসন নাই। স্যার মাফ করে দেন স্যার। তখন নিশ্চিত যাবজ্জীবন জেল। স্যার এই চল, একটা কথা কষ্ট চল। দেন স্যার। শুনেন স্যার। স্যার একটা কথা কি বলবি বল। স্যার, আমরা তো কোনদিন খাই না, আলা বেশি টুকটাক। আজকে খাই আলা মাতালে আসিলাম স্যার। এই যে কিছু ঠিক আছে স্যার, এটা নিয়ে আঙ্গুল কি দেন স্যার। আমার ঘুষ দেখা? স্যার দরকার আর কিছু দেবনি, তা ছেড়ে দেন স্যার। এই এই পাথর, স্যার দয়া করেন স্যার, আর কোনোদিন বলবো না স্যার। কেন দোষী স্যার? কোনো দয়া নাই। এখন যাব তোদের কোর্টে চালান করে, তারপর আমি থানায় ফিরবো। চল। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনার এলাকায় কি এরকম জুস এবং সবজির আড্ডা হয়? যদি হয়ে থাকে
বসে না থেকে সেখানে প্রতিবাদ করুন, তাহলেই দেশ ও সমাজ সমৃদ্ধির দিকে যাবে।